আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করলাম। তো নেটের সমস্যার কারণে তো কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে না। আজ থেকে 6-7 দিন হবে এই যে নেটের সমস্যাটা। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। এই 5-6টা দিন আপনাদের কেমন দিনটা গেল কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো যে ভিডিওটা দেখতেছেন, তো মানে এখান মোবাইলেও কোনো মানে টিপা যায় না, তারপরে কোনো কিছু দেখা যায় না, কারোর সাথে কথা বলা যায় না, কি একটা অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। তো তার কারণে মানে বসে বসে কি করব, কোনো তো কাজ নাই। তো ভাবলাম যে পুকুরে একটু বড়শি ফেলাই। তো পুকুরে বড়শি ফেলাই, এই তো দেখতেছেন আমি কতগুলো মাছ ধরছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে আমার এক চাচা থেকে মানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছিলাম। তো ওই চিংড়ি মাছগুলো দিয়ে আমি এই বেলে মাছগুলো ধরলাম। তো অনেকগুলো বেলে মাছে ধরছে মাশাল্লাহ, কিন্তু আমার মানে লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ, মাঝে মধ্যে মানে বড়শি ফালাইছি, কিন্তু এতটা মাছ আমি কখনো পাই নাই। তো শখের বসে মানে বড়শি ফালাইছিলাম। তো এই মাছগুলো মানে আমি প্রায় 2 ঘন্টা বসে বসে এই মাছগুলো আমি ধরলাম। তো এখন এই যে রান্নাটা দেখতেছেন, এই রান্নাটা হচ্ছে মানে কালকের ভিডিওটা। তো আমার মামাকে চলে যাবে, তো তাকে দাওয়াত করলাম। তো সে দাওয়াত করছে। তো এখন আমি মাটির চুলা রান্না বসিয়ে দিছি। তো এখন আমি মানে এই জায়গায় গরুর মাংস মানে বসিয়ে দিলাম। তো সব রান্না বান্না শেষ হয়ে গেছে আগেই। তো তারপরে আমি লাস্টে একদম তো মাংসগুলা মানে রান্না বসাইলাম। কারণ লাস্টে বসানোর কারণ হয়েছে মানে পরে আস্তে আস্তে মাংসগুলা হবে, তার কারণে আমি সবগুলো আগে রান্না করে নিয়েছি। ডিম, মাছ, মুরগির মাংস, তারপরে সবজি মানে মিষ্টি কোরমার ডোগা, ওগুলো রান্না করছে। কারণ মামা বেশি একটু মানে সবজি পছন্দ করে, বলতে মিষ্টি কোরমা ডোগাটা অনেক বেশি পছন্দ করে। তো এই তো আমি এখন মাংসগুলো আলু দিয়ে রান্না করে বসিয়ে দিছি, আর ওই দিক দিয়ে মানে ভাত বসিয়ে দিছি। তো এই তো দেখতেছেন আমি যে মিষ্টি কোরমার ডগাগুলো রান্না করলাম সেইগুলা, আর এই দিক দিয়ে গরুর মাংস, এই দিক দিয়ে ভাত। তো মামারা বেশি মানুষ না, তারা মাত্র 4 জন, মামা তো ভাই বোন 2 জন, আর মামার মামি। তো আর সাথে আমার কাকাকে বলছি, সে 1 জন। তো এই কারণে মানে বেশি কোনো রান্না হয় না, অল্প করে রান্না হয়েছে। তো এই তো এখান দিয়ে আমি যে পুকুর থেকে কাতল মাছগুলো কিনলাম, তো ওই কাতল মাছ ভাজি করলাম। আর এদিক দিয়ে সালাদ টালাদ আমি কেটে নিয়েছিলাম। তো এই তো এখন তারা মানে আসবে, তাদেরকে এখন খাওয়া দাওয়া দিব। তো এই কাঁঠালটা মানে আমাদের এই কাঁঠালগুলো অনেক লেটে আসে। তো আগে যে কাঁঠালগুলো আমরা খাইছিলাম, ওই কাঁঠালগুলো মানে একটু আগে আগে আসছে। ওই কাঁঠালগুলো অনেক বেশি মজা ছিল, কিন্তু এই কাঁঠালগুলো অনেক লেটে আসে। যেমন এই যে কাঁঠালটা দেখতেছেন, এটা পরশু দিন এই কাঁঠালটা মানে হঠাৎ, আমি তার আগের দিন দেখলাম কাঁঠালটা কিন্তু ফাঁকে নাই, হঠাৎ করে দেখলাম কাঁঠালটা এমনি দড়ি দেখি একদম ফেঁকে গেছে। তো আসলে মানে কাঁঠালটা একদমই অর্ধেকটাই ফসে গেছে, জানি না মানে কেন এমন হয়েছে। তার আগের দিন আমি দেখলাম অনেক ভালো, কিন্তু তারপরে দেখলাম যে মানে ফাড়ার পরে দেখলাম যে কাঁঠালটা মানে অর্ধেকটাই মানে ফসে গেছে। কেন এই সমস্যাটা হয়েছে? আসলে কাঁঠাল গাছটা তো সবার সামনে, কাঁঠালটা অনেক বেশি বড় ছিল, মানে প্রায় অনেক বড় ছিল, কি বলবো, কিন্তু ক্যামেরাতে এত বেশি মানে বড় বোঝা যায় না, ছোটই বোঝা যায়, কিন্তু কাঁঠালটা অনেক বেশি বড়। তো কাঁঠালটা মানে কোষগুলো অনেক বড় বড় আর একটু শক্ত শক্ত ছিল। তো আমরা সবাইকে মানে নানুদের বাড়ির, তারপরে আমাদের বাড়ির সবাইকে মানে যতটুকু সম্ভব হয়েছে অতটুকু সবাইকে দিয়ে আমরা খাইছি। কারণ সবাই একটা জিনিস ভাগ করে আমাদেরকে দেয়, তো আমরা তো দিতেই হবে, তাই না? আর যেহেতু এটা ভাগ করে খাওয়াটাই আমি মনে করি সুন্দর, অনেক ভালো। তো এই ভিডিওটা হচ্ছে মানে আরও কয়েকদিন আগের ভিডিও। মুরগির মাংস আমি রান্না করতেছি। তো কয়েক পিস মুরগির মাংস আর কয়েক পিস আলু, কারণ আমি আসলে সব গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন আমি একটু আলু দিই। কারণ আসলে অনেকে ভাববে যে হয়তো বরকত করার লাই না, এমনিতেই আমার কাছে আলুটা মানে অনেক বেশি ভালো লাগে মাংসের সাথে আলু দিলে। তো তার কারণে আমি আলুটা দিই। কিন্তু আমার মা এত বেশি আলু পছন্দ করে না, সে এত বেশি আলু খায় না। তো
তো আমি আমার জন্যই দিই, মা যদি খায় এক পিস খায়, না হলে খায় না, এই আর কি। তো এখন এই তো আমি মাংসগুলা কষিয়ে তারপরে আগে হালকা একটু ভেজে নিছি, তারপরে কষিয়ে এখন আমি জলের পানি দিয়ে দিলাম। তো আসলে আমি মানে নেট না থাকার কারণে বসি ফেলাইছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে বসি ফেলাইতে আর মাছ ধরতে। তো আসলে আমাকে এত বেশি মানে মাছ ধরে না, আমি মাছ ধরতে পারি না এত বেশি। তো প্রথম কয়টা অনেক মানে আমার সাথে যারা ছিল তারা আমাকে কয়েকটা ধরে দিছে মাছ, তারপরে কয়েকটা আমার মাছ মানে ধরছে। তো যাকে ধরছে আলহামদুলিল্লাহ। তো এই দিক দিয়ে দুধ বসিয়ে দিছি, দুধগুলো মানে গরম করে নিতেছি। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো যে একটা সমস্যা, সব সময় আমার মনে হয় যে সবার ক্ষেত্রে এমনটাই হয়, দুধ মানে গরম করতে গেলে একটু না একটু পড়বেই, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।